আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সোর্স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আপনারা আপনাদের ফেসবুক পেজের নেমটা কিভাবে চেঞ্জ করবেন সেটার সমস্ত প্রসেস দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে আসবেন ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, অ্যাপসটিতে চলে আসবেন। আসার পরে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়ে পেজে সুইচ করে নেবেন। তো আমার অলরেডি সুইচ করা রয়েছে। জাস্ট আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে আপনারা চলে আসবেন প্রোফাইলে, অথবা উপরে যে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন। এইটার উপরে ক্লিক করলে সেটিংস, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা স্ক্রল ডাউন করে মাঝামাঝি আসলে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি নামে একটা সেকশন পেয়ে যাবেন। এইখানে পেজ সেটআপ, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আপনারা নেম এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে শো করবে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর 60 days। তো আপনারা যদি নাম একবার পরিবর্তন করেন তাহলে 60 দিনের ভিতরে এটার পরিবর্তন করতে পারবেন না। তো কী নাম দিচ্ছেন একটু ভেবেচিন্তে, তারপরে স্পেলিংগুলো সঠিক আছে কিনা সেগুলো একটু দেখে নিয়ে তারপরে আপনারা এখানে নামটা দিয়ে তারপরে রিভিউ চেঞ্জ এইটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু নামটা পরিবর্তন করতে চাচ্ছি না তাই এখানে দিলাম না। জাস্ট আপনারা যে নামটা দিতে চাচ্ছেন এটা কেটে দিয়ে সেটা দিয়ে রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলে ফেসবুকের টিমের কাছে চলে যাবে একটা নোটিফিকেশন। তারা আপনি যে নামটা দিয়েছেন সেটা আপনার পেজের সাথে যায় কিনা একটু চেক করবে। তারপরে যদি সেরকম রিলেটেড থাকে তাহলে নামটা দ্রুতই পরিবর্তন করে দিবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।